সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশ ৯৫ ভাগ মুসলমানের দেশ, যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও সংখ্যালঘুদের উপর কখনো হামলা করে না, বরং সংখ্যালঘু যারা রয়েছে সর্বসময় তাদের বিপদে আপদে সহযোগিতার জন্য এগিয়ে যায়। যেখানে আমরা লক্ষ্য করেছি পার্শ্ববর্তী দেশ ভারতে এর ভিন্ন চিত্র। মুসলমানরা সংখ্যালঘু হওয়ার কারণে সেখানে তাদের উপর নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, ইবাদত বন্দেগী করতে দেওয়া হয় না, মুসলমানদের মসজিদগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদের জিহ্বা কেটে দেওয়া হয়, মুখ সেলাই করে দেওয়া হয়। এরকম জঘন্য অত্যাচার নির্যাতন চলে। কিন্তু ৯৫ ভাগ মুসলমানের দেশে মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন তো দূরের কথা, বরং এমনও দৃশ্য গিয়েছে আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি। কথা বলেন ঠিক না? এমন একটা শান্তিপূর্ণ দেশে যেখানে তাদের ধর্ম তারা পালন করছে শান্তিতে নিরাপদে, আমাদের ধর্ম আমরা পালন করছি শান্তিতে নিরাপদে। সমস্ত ধর্মের ভাইয়েরা একসাথ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ রক্ষার কাজে এগিয়ে চলতেছে, দেশের উন্নতির কাজে এগিয়ে চলতেছে। এমন একটা সহমর্মিতা সম্পন্ন দেশের মধ্যে কিছু জঙ্গি সংগঠন একত্রিত হয়ে উন্মাদনা সৃষ্টি করা, মুসলমান এবং বিধর্মীদের মাঝে একটা আন্তঃকোন্দল শুরু করার চেষ্টা চালাচ্ছে। কথা বলেন ঠিক না? সেই সংগঠনগুলোর ভিতরে একটা উল্লেখযোগ্য সংগঠন হচ্ছে ইসকন। আজকে আমরা এই ইসকন সম্পর্কে বিস্তারিত কিছু কথা জানব। প্রথমত, এই ইসকন হলো একটা হিন্দুত্ববাদী উগ্র ধর্মীয় সংগঠন। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এই ইসকনের ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, যার বাংলা অর্থ হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ, যেটার জন্ম এই দেশে হয় নাই, ভারতেও হয় নাই, বাহিরে এটার জন্ম। 1966 সালে 13 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ নামে একজন লোক, তিনি এই সংগঠনটা প্রতিষ্ঠা করেন। এই সংগঠনটা তিনি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা করার পর থেকেই নানাভাবে এই সংগঠনটি বিতর্কিত হয়ে গেছে। এই সংগঠনটি মূলত ভারতে মুসলিম নিধনের জন্য আরএসএস যেরকম কাজ করতেছে, তাদের আদলেই বিতর্কতভাবে এরা বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় মুসলমান নিধন, মুসলমানদের ভিতরে আন্তঃকলহ সৃষ্টি করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, পুরো পৃথিবীতে এই জঙ্গি সংগঠনের প্রায় ৮ শতাধিক প্রধান মন্দির আছে। ৮০০-র উপরে প্রধান মন্দির তাদের আছে, যেই মন্দিরগুলো তাদের এক একটা দুর্গ, যেখান থেকে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল মিশন পরিচালনা করে। যেরকম আমাদের নোয়াখালীর সমুনিতে তাদের ইসকনের একটা মন্দির আছে। এরকম মন্দিরগুলো দিয়ে তারা মানুষকে বুঝাতে চায় এখানে ধর্মীয় কাজ চলছে। আসলে এই মন্দিরগুলো হচ্ছে তাদের এক একটা উগ্রবাদী মিশন পরিচালনা করার মূল আখড়া। এই ইসকন প্রতিষ্ঠার কিছু বছরের মধ্যে, বেশি দিন লাগে না, অল্প কিছুদিনের মধ্যেই এই সংগঠনের নেতারা নানাবিধ অনৈতিক কাজ, অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, যার ফলশ্রুতিতে দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে এই ইসকনকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় এই সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এরা কি কি কাজ করে? ধর্মের আড়ালে শিশু নির্যাতন, নারী শোষণ, অর্থ আত্মসাৎ, যৌন হয়রানির মতো এরকম কঠিন কঠিন জঘন্য অপরাধ তারা পরিচালনা করে থাকে, যার কারণে চীন, মালয়েশিয়া, সৌদি আরব, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান,
তুর্কমেনিস্তান, সিঙ্গাপুর সহকারে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে এদের কর্মকাণ্ডকে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ তারা বুঝতে পারছে এরা আমাদের দেশের জন্য হুমকি স্বরূপ। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, এই 93% মুসলমানের দেশে কিন্তু তারা সক্রিয়, তাদের কর্মকাণ্ড তারা দেদারসে চালিয়ে যাচ্ছে, তাদের চক্রান্তগুলো তারা চালিয়ে যাচ্ছে। আপনি বলুন হুজুর, তারা যে একটা উগ্রবাদী সংগঠন, এটার প্রমাণটা কি? কেন তাদেরকে বিভিন্ন জায়গায় নিষিদ্ধ করা হয়েছে? শুধুমাত্র বাংলাদেশের কয়েকটা ঘটনার প্রমাণ আপনাদেরকে দিই, বেশি দিব না, 5 থেকে 6টা ঘটনা। 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে ইসকন সংগঠনের লোকেরা মুসলমানদেরকে বাধা প্রদান করছে। শতকরা 93% মুসলমানের দেশে তারাবির নামাজে তারা বাধা প্রদান করছে, যার কারণে হিন্দু মুসলমানদের ভিতরে একটা সংঘর্ষ বেঁধে গেছে। অনেক মুসলমান এবং হিন্দু সেখানে আহত হয়েছে, একটা সাম্প্রদায়িক দাঙ্গা তারা বাজাই দিছে। তাহলে যারা সংখ্যালঘু হয়ে একটা সংখ্যাগরিষ্ঠ ধর্মের লোকদের ইবাদতের ভিতরে আঘাত হানতে পারে, তারা কত বেশি উগ্রবাদী হতে পারে এবার আপনারা চিন্তা করেন। 2016 সালে সিলেটে ইসকন মন্দিরের পাশে একটা মসজিদে তারা মুসল্লিদের উপরে নামাজের ভিতরে গুলি বর্ষণ করছে, যার ফলে বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছে। তারপরে 2016 সালে ইসকনের বিরুদ্ধে ফেসবুকে শুধু স্ট্যাটাস দিচ্ছে, এটার জন্য একটা মসজিদের একজন ইমামকে তারা হত্যা করেছিল নির্মমভাবে। বেশি দিনের কথা নয়, গত 1 বছর আগের ঘটনা। এই ইসকনের ধর্মগুরু, তারা যাকে প্রভু ডাকে, চিন্ময় দাস, এই চিন্ময় দাসকে যখন অ্যারেস্ট করা হয়, অ্যারেস্ট করার প্রতিবাদে তারা চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে মুসলমানদের মসজিদে, আদালত প্রাঙ্গণের যে মসজিদ ছিল ওই মসজিদে হামলা করে ভাঙচুর করছে। এবং কি সর্বশেষ আমাদেরই একজন ভাই মুসলমান অ্যাডভোকেট আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছিল, যেটার প্রতিবাদ স্বরূপ আমরা বিক্ষোভ মিছিল করেছিলাম মসজিদ থেকে। তারপরে এই সংগঠনটার আরও কিছু জঘন্য জঘন্য কাজ আছে, ইতিমধ্যেই প্রকাশ পাইতেছে এগুলা। তারা মুসলমান মেয়েদেরকে টার্গেট করে এদেরকে ফ্রেমের ফাঁদে ফালানোর পরে এদেরকে নিয়ে গুম করে বিভিন্ন জায়গায় আটকিয়ে রেখে এদেরকে ধর্ষণ করে, এদেরকে গুম করে আটকিয়ে রেখে নির্যাতন করে, এদের পরিবার থেকে টাকা পয়সা আত্মসাৎ করে। এবং কি এদের মূল টার্গেট হচ্ছে মুসলিম নারীদের সাথে প্রেম করে এদেরকে প্রেমের ফাঁদে ফেলে এদেরকে গর্ভবতী করে এদের চরিত্র হনন করা, নষ্ট করা, এটাই তাদের মূল লক্ষ্য। এটা করতে গিয়ে বিগত কিছুদিন আগে যাত্রাবাড়ির একটা গোপন আস্তানা থেকে 30 জন মেয়েকে উদ্ধার করা হয়েছে এই ইসকনের সন্ত্রাসীদের হাত থেকে। গত 2 দিন আগের ঘটনা, কিছুদিন আগে গাজীপুরের একটা ঘটনা, মাদ্রাসার একজন ছাত্রীকে 3 দিন পর্যন্ত আটকিয়ে রেখে গণধর্ষণ করা হয়েছে এই ইসকনের সদস্য এরা। তাহলে চিন্তা করে দেখেন এরা কত জঘন্য। এখন এগুলার বিরুদ্ধে সরকারের কোনো পদক্ষেপ নাই, দেশে আইন আছে, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ এগুলার বিরুদ্ধে নাই। হুজুররা যখন মসজিদের মিম্বার থেকে মুসল্লিদেরকে এদের বিরুদ্ধে, এদের আগ্রাসনের বিরুদ্ধে, উগ্রতার বিরুদ্ধে কথা বলে এদের ষড়যন্ত্রগুলো উন্মোচিত করে দেওয়া শুরু করছে, এবার এরা ইমাম খতিবকে গুম করা শুরু করছে। 2 দিন আগের ঘটনা, দারুজ্জ্বল প্রমাণ হচ্ছে মুফতি মহিবুল্লাহ মিয়াজি। দীর্ঘদিন পর্যন্ত 6 মাস পর্যন্ত উনি, কালকে ওনার নিজের মুখ থেকে সাক্ষাৎকারটা পুরোটা আমি শুনলাম, 6 মাস আগ থেকে তাকে চিঠি দেওয়া শুরু করছে চিন্ময় দাসকে, যাতে করে মুক্ত করে দেয়, ছেড়ে দেয়, তার পক্ষে কথা বলবি, না হলে তোর এই করুন সেই করুন। একে একে প্রায় 6 থেকে 7টা চিঠি তাকে দেওয়া হয়েছে। এক চিঠিতে একরকম হুমকি দেওয়া হয়, তার ঘর বাড়ি উড়িয়ে দিবে, জ্বালিয়ে দিবে, তাকে হত্যা করবে, তার স্ত্রী কন্যাকে ধর্ষণ করবে, এরকম নানাবিধ হুমকি ধামকি চিঠির মাধ্যমে তাকে দিছে।
কোনো কিছুতেই যখন কাজ হলো না, এবার মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারির চিঠি দিয়ে হুমকি দেয়, এ তোদের ইমামকে বল, তোদের খতিবকে বল এই বিষয়ে কথা বলার জন্য। যদি এই বিষয়ে কথা না বলে তাহলে সভাপতি সেক্রেটারিকে বলতেছে তোদের মেয়ে এবং তোদের স্ত্রীকে গণধর্ষণ করো, গুম করে ফেলবে, এরকম হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তিনি এক পর্যায়ে বলতেছেন যে চিঠির ভিতরে লেখছে, সভাপতি সেক্রেটারিকে প্রথম চিঠি দেওয়ার পরে দ্বিতীয় চিঠিতে বলতেছে কি, তোরা তো হিজড়া, তোরা সাপ দিয়ে তোদের খতিবের মুখ দিয়ে ইসকনের পক্ষে কথা বলাইতে পারস নাই। এরকম জঘন্য কাজ এই 93% মুসলমানের দেশে তারা করার দুঃসাহস করে ফেলছে। অবশেষে তিনি যখন 2 দিন আগে ফজরের নামাজের পর হাঁটতে বের হয়েছে টঙ্গীর রাস্তা থেকে, একটা অ্যাম্বুলেন্সে করে তারা এসে ওনাকে মুখে নেশা জাতীয় কিছু রুমাল সহকারে লাগাইয়া ওনাকে অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকাইয়া নিয়ে গেছে। 2 দিন পর্যন্ত তাকে গুম রাখা হয়েছে, অমানবিক নির্যাতন তার উপর করা হয়েছে। শেষ পর্যন্ত তাকে শিকল বেঁধে উলঙ্গ অবস্থায় একটা বর্ডারের কাছে একটা গাছের সাথে বেঁধে রেখে চলে গেছে। এরকম জঘন্য কাজ তারা করে ফেলেছে আমাদের এই দেশে, বড় দুর্ভাগ্যের বিষয়। তারপরেও দেশে এমন একটা পরিস্থিতি মনে হচ্ছে কিছুই ঘটে নাই। এমনটা ঘটার পরেও মনে হচ্ছে এদেশ শান্ত, এদেশে কোনো দুর্ঘটনা ঘটে নাই। কিন্তু এই একই কাজ যদি কোনো হিন্দু ধর্মগুরুর সাথে করা হইতো, কোনো বৌদ্ধ ধর্মগুরুর সাথে করা হইতো, তাহলে পুরা দেশে দেখতেন আন্দোলন সংগ্রামে পরিপূর্ণ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট বলতে চাই, প্রশাসন, দেশের সরকার যারা আছেন, ওই ইসকনের বিষ দাঁত ভেঙে দেন, তাদেরকে ধরে তাদের বিচার করেন। এই দেশে তাদের বিচার কার্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই খতিবকে গুম করার পিছনে, তাকে নির্যাতন করার পিছনে যাদের হাত আছে, এক একটাকে ধরে প্রকাশ্যে ফাঁসির কাজটা ঝুলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেওয়া হয়, সরকারের পক্ষ থেকে ইসকনের বিরুদ্ধে কোনো নির্দেশনা যদি না আসে, এই ইসকনকে নিষিদ্ধ না করা হয়, খোদার কসম করে বলছি, বাংলাদেশের প্রতিটি মসজিদের মেম্বার থেকে ইসকনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা আসবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেহে রক্ত থাকতে, আমাদের জীবন থাকতে এই ইসকনের কর্মকাণ্ড এই দেশে চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানরা বেঁচে থাকতে ইসকনকে এই দেশে থাকতে দিব না। যারা আস্তে আস্তে এমন দুঃসাহস করে, মসজিদের খতিবের বাক রুদ্ধ করার ষড়যন্ত্র করে, এদেরকে এই দেশে আর বেশি দিন চলতে দেওয়া যাবে না, কারণ এরা বিষ পোড়া হয়ে জন্ম নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম অসংখ্য ঘটনা এই দেশে ঘটতেছে। 93% মুসলমানের দেশ, সেই দেশে যদি মসজিদের মিম্বার পর্যন্ত পৌঁছার দুঃসাহস তারা করতে পারে, তাহলে সামনে না জানি কত দুর্বিষহ সময় আমাদের জন্য অপেক্ষা করতেছে। চিন্তা করেন, বাবার বয়সী একজন খতিব কি নির্যাতনটা তার উপর করছে। তার ভিডিওটা যখন শুনতেছিলাম, নিজের অজান্তে নিজের চোখ বেয়ে পানি বের হচ্ছিল। হায়রে, তিনি বলতেছেন, আমি যখন বাঁচার জন্য চেষ্টা করতেছিলাম, বাঁচার জন্য চেষ্টা করলে আমাকে বেদরক মারধর করে, আমি সহ্য করতে পারি না। এক পর্যায়ে সহ্য করতে না পেরে আমি আর বাঁচার চেষ্টা করি নাই, কারণ বাঁচার জন্য চেষ্টা করলেই আমারে মারে। জামা কাপড় খুলে আমার রানের উপরে আঘাত করা হয়েছে, আমার কোমরের উপর লাথি মারা হয়েছে। তারা চেয়েছিল এই হুজুরকে গোপনে বর্ডার পার করে ইন্ডিয়ায় নিয়ে যাবে, কিন্তু পারে নাই, সেখানে রেখে চলে গেছে। এখনো পর্যন্ত সরকার নীরব রয়েছে, এখনো পর্যন্ত প্রশাসন নীরব। আমাদের দাবি হলো অচিরেই এর বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর বিচার হওয়া ছাড়া আমরা মুসলমানরা শান্তিতে ঘুমাবো না। এরা চিন্তা করতেছে মুসলমানরা তো ঘুমায়, যতই তাদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করি, মুসলমানদের তো কোনো আওয়াজ নাই। তারা তো ভুলে গেছে মুসলমানরা বদরের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? যেখানে 313 জন 1000-এর বিরুদ্ধে লড়তে ভয় করে নাই, সেখানে 93% 7%-এর বিরুদ্ধে লড়তে একটু
দ্বিধাবোধ করবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের অধিকার আদায় করে নেব। আমাদের ধর্মের বিরুদ্ধে, আমাদের ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ চক্রান্ত করলে আমরা সেটা বরদাস্ত করব না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা গজওয়াতুল হিন্দের আভাস পাচ্ছি। বলেন হুজুর এখানে গজওয়াতুল হিন্দ কেন আসতেছে? গজওয়াতুল হিন্দটা আবার কি? গজওয়াতুল হিন্দ হলো হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ, যেটার আভাস বিশ্বনবী, যেটার ঘোষণা ১৫০০ বছর পূর্বে দিয়ে গেছেন। এখন বলবেন হুজুর এটার লগে হিন্দুস্তানের সাথে যুদ্ধের সাথে সম্পর্ক কি? আমরা দেখতে পাচ্ছি এটার মূল কল কাঠি যারা নাড়তেছে তারা হলো ওই দাদা বাবুরা, কথা কোন ঠিক কিনা? তাদের শক্তিতেই এখানে 2% হয়েও এরা এত বড় দুঃসাহস করার চেষ্টা করছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, গজওয়াতুল হিন্দ হবে, মুসলমানরা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, এটার ঘোষণা আমার নবী ১৫০০ বছর আগে গিয়ে দিয়ে গিয়েছেন। হাদিসের ভিতরে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সাথে ওয়াদা করে গেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দ, গজওয়াতুল হিন্দের হিন্দুস্তানের সাথে যুদ্ধের ওয়াদা বিশ্বনবী আমাদের সাথে করে গেছেন। ফাইন আদরাকতুহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি, যখন এই যুদ্ধের সময় আসবে তখন আমি আবু হুরায়রা আমার জান এবং মাল এই যুদ্ধের জন্য উৎসর্গ করে দেব। ফাইন উকতাল, যদি সেখানে আমাকে হত্যা করা হয়, কুনতু মিন আফদলিশ শুহাদা, তাহলে ওই যুদ্ধে আমি হব সবচাইতে উৎকৃষ্ট শহীদ। জোরে কোন আল্লাহু আকবার। আর বলছেন ওয়া ইন আরজি ফাআনা আবু হুরায়রাল মুহাররার, আর যদি আমি যুদ্ধ থেকে গাজী অবস্থায় ফিরে আসি তাহলে আমি হব জাহান্নাম থেকে মুক্তিকামীদের একজন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে গজওয়াতুল হিন্দ যখন আসবে, এই গজওয়াতুল হিন্দ আসার পরে যারা এই গজওয়াতুল হিন্দ অংশগ্রহণ করবে, জান মাল দিয়ে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, তারা যদি শহীদ হয় তারা হবে সর্বোৎকৃষ্ট শহীদ। আর যদি তারা গাজী হয় তাহলে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। জোরে কোন আল্লাহু আকবার। এটা বিশ্বনবীর ঘোষণা। সুতরাং আমরা মুসলমানরা ওই গজওয়াতুল হিন্দের অপেক্ষা করছি। প্রিয় ভাইয়েরা আমার, তারা যতই আমাদেরকে সাম্যের কথা বলে, যতই আমাদেরকে শান্তির কথা বলে, প্রকৃতপক্ষে এরা কিন্তু শান্তি চায় না। যতই তারা আমাদেরকে বুঝায় আমরা তোমাদের বন্ধু, কিন্তু তারা প্রকৃতপক্ষে আমাদের বন্ধু না, তারা একে অপরের বন্ধু। নাহলে আপনি লক্ষ্য করেন, আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি, বিনিময়ে তারা আমাদের মসজিদে হামলা করছে। আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি, বিনিময়ে তারা আমাদের কোরআনকে অবমাননা করেছে। আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি, বিনিময়ে তারা আমাদের ইসলামকে অবমাননা করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রতি বছর এরকম হয়। যতবার আমরা তাদের মন্দির পাহারা দিছি, প্রথমবার এই মসজিদে আমি যখন জয়েন করলাম, প্রথম বছরে তারা কোরআনকে নিয়ে তাদের মূর্তির পায়ের নিচে দিছিল। এটা নিয়েও আমরা আন্দোলন করছিলাম, আমাদের বিক্ষোভ মিছিল হয়েছিল। তারপরে গতবার আমরা মন্দির পাহারা দিলাম, এর বিনিময়ে তারা আমাদের কোরআনকে ছিঁড়ে ছিঁড়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআনকে অপমান করেছে। এভাবেই তারা আমাদেরকে প্রতিদান দিচ্ছে। যতই আমরা বলি তারা আমাদের বন্ধু, কশ্চিন কালেও এরা আমাদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনেই বলে দিয়েছেন। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছ, ওহে যারা ঈমানদার,
লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারা যারা রয়েছে, বিধর্মী যারা রয়েছে, তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না, কারণ তারা তোমাদের বন্ধু নয়। বাদুহুম আউলিয়া উবাদ, বরং তারা একে অপরের বন্ধু। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন কয়, তোমাদের ভিতরে যে ব্যক্তি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না। তার মানে আল্লাহ কয়, তোমরা যতই মনে করো তারা তোমাদের বন্ধু, প্রকৃতপক্ষে তারা তোমাদের বন্ধু নয়। তারা তোমাদের বিরুদ্ধে সব সময় চক্রান্ত করে, কারণ তারা নিজেরা বন্ধু। তারা হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, বিভিন্ন ধর্মের হতে পারে, কিন্তু তারা নিজেরা বন্ধু। তারা কখনো তোমাদের বন্ধু নয়, বরং মুসলমানের বন্ধু হচ্ছে একজন। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কয়, মুসলমানদের বন্ধু অভিভাবক হিসাবে আমি যথেষ্ট। সুতরাং কাফের মুশরিকদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করিও না, বন্ধু হিসাবে গ্রহণ করিও না, কারণ তারা সব সময় তোমাদের বিরুদ্ধে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে। প্রিয় ভাইয়েরা, ষড়যন্ত্রের এরকম অনেক নজির আছে। তারা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় হলো আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারি নাই, বরং ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে নিজেরা বিভিন্ন কোন দলে লিপ্ত। কথা কোন ঠিক কিনা? তারা মুসলমানদের মসজিদের খতিবকে তুলে নিয়ে যায়, গুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, আমাদের খবর নাই। তারা কোরআনকে অপমান করে, আমাদের খবর নাই। তারা আল্লাহকে গালি দেয়, আমাদের খবর নাই। আমরা আসি নিজেদের দল নিয়া, কোন দল মসজিদে প্রোগ্রাম করে ওইটা নিয়া, কোন দল কোথায় কি করে সেটা নিয়া নিজেরা মারামারিতে লিপ্ত। ওইখান দিয়া আমাদের ধর্ম নিঃশেষ করার জন্য তারা চক্রান্তে লিপ্ত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বড় দুর্ভাগ্যের বিষয়, তারা আমাদের মসজিদে হামলা করে, এখন আমরাও নিজেদের মসজিদে নিজেরা হামলা করি। বললে তো অনেকের গায়ে লেগে যায়। আমি খোদার কসম করে বলছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, এই মসজিদের মিম্বারে যখন বসি তখন আমি মনে করি না আমি অমুক দলের প্রতিনিধিত্ব করছি। আমি একটাই চিন্তা করি, এই সমাজে 10,000 লোক থাকলে আমি 10,000 লোকের খতিব। সুতরাং কোন দলের বিপক্ষে কোন কথা যাচ্ছে আমার জানার দরকার নাই, কার বিরুদ্ধে যাচ্ছে আমার জানার দরকার নাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে শর্মনা, এটা আমার জানার দরকার নাই। আমার কথা হবে কোরআন হাদিস থেকে, যেটা সত্য কথা, সঠিক কথা, এটা যার বিরুদ্ধে যাক আমি বলবো। কথা কোন ঠিক কিনা? এই ব্যাপারে কোনো কার্পণ্যতা নাই। যদি এর জন্য আমাকে চাকরিচ্যুত হতে হয় আমি রাজি আছি, এর জন্য যদি আমাকে হেনস্থা হতে হয় আমি রাজি আছি, এর জন্য যদি আমার উপর অত্যাচার করা হয় আমি রাজি আছি, জেল খাটতেও রাজি, কিন্তু জবান থেকে হক কথা বন্ধ করতে আমি রাজি না। সুতরাং এর আগে ইসলামিক দলগুলা মন্দিরে গেছে, সে যেই দল হোক না কেন তাদের বিরুদ্ধেও কথা হয়েছে। সুতরাং যেটা সত্য কথা, হক কথা, সেটা বলতে হবে। বিশ্বনবী রাজনৈতিক কার্যকলাপ কোথায় করছেন? মসজিদে নববী থেকে বিশ্বনবী রাজনৈতিক কার্যক্রম চালাইছে। বিশ্বনবী এই মসজিদে বসে বিচার কার্য করেছেন, এই মসজিদে বসে বিবাহ সম্পন্ন করেছেন, সামাজিক কার্যকলাপ সবকিছু এই মসজিদ থেকে হয়েছে। আমাদের মাথার ভিতরে একটা ভুল কথা ঢুকাইয়া দিছে, আল হাদিস না জাল হাদিস, মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। এক সময় বলা হয়তো মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, লেখা থাকতো না, এটারে অনেকে হাদিসও মনে করতো। আসলে এটা হাদিসও না, কিচ্ছু না। এই মসজিদ থেকে বিশ্বনবী রাষ্ট্র চালাইছেন, এই মসজিদ থেকে বিশ্বনবী বিচার কার্য করছেন। সুতরাং মসজিদ ছিল ইসলামী আন্দোলনের ক্যান্টনমেন্ট। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মসজিদে কোরআন তালিম হবে না, কই হবে? মন্দিরে হবে। মসজিদে কোরআনের কথা হবে না, কোথায় হবে? মসজিদে কোরআন তালিম আগেও হয়েছে, এখনো চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কিনা? এটা বন্ধ করার ক্ষমতা কারো নাই। সুতরাং নিজেদেরকে বিতর্কিত করবেন না। বিশ্বনবী শুধুমাত্র একটা কাজ মসজিদে করতেন না, সেটা হলো শাস্তিটা মসজিদে দিতেন না। সিদ্ধান্ত হয়তো মসজিদে, এ ব্যক্তি এ অন্যায় করছে, এই চুরি করছে, এটার বদলে হাত কেটে দিতে হবে, সিদ্ধান্ত এখানে হয়েছে। নামাজের শেষে মসজিদের সামনে গিয়ে সেই কাজ বিচার কাজ পরিচালনা করা হতো, কিন্তু বাকি সব কাজ মসজিদে হইতো, সালিশ হইতে সব কিছু মসজিদে হইতো। কিন্তু এখন আমরা মসজিদকে শুধু মনে করছি নামাজ পড়ার জায়গা। অথচ এই মসজিদে যদি বিচার কার্য হইতো,
কেউ যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে সে টাকা খেয়ে বিচার করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই মসজিদে যদি আজকে বিচার কার্য পরিচালনা হতো, কোনো সাক্ষ্যদাতা মসজিদে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? এখন আমরা তো কয় না যুগী বাড়িতে কোরআন পড়ি, আমরা বিচার করি এমন জায়গায় যেই জায়গায় মিথ্যা কথা বললে কোনো সমস্যা নাই, যেই জায়গায় টাকা খাইয়া বিচার করলে কোনো সমস্যা নাই, আমরা অমুক জায়গায় বিচার কার্য করি। সুতরাং মসজিদে কোরআন তালিম ছিল আগেও, এখনো চলছে, ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। আপনি পারলে আপনিও করেন, কোনো সমস্যা নাই। প্রতিযোগিতা হোক, প্রতিদ্বন্দ্বিতা যাতে না হয়, কথা বলেন ঠিক কিনা? কার মসজিদে কোরআন তালিম করলে ভোট কারো বাড়ি যাবে, কারো কমে যাবে। যে যার ইচ্ছা সে তার রাজনৈতিক কার্যকলাপ চালিয়ে যাক, যেটা মসজিদের শানের সাথে যায় না। মসজিদে নৃত্য করা যায় না, মসজিদে গান বাজনা করা যায় না, মসজিদে অশালীন আলোচনা করা যায় না, সেগুলো আমরা মসজিদে করব না। মসজিদে আদব রক্ষা করব। বিশ্বনবীর মসজিদের কার্যকলাপগুলোর একটা লিস্ট আমি দেখছি, প্রায় 15 থেকে 16টা কাজ পাইছি। আপনারা কেমনে বলেন? অনেকে ফতুয়া দেয় মসজিদে রাজনীতি করতেছে, এই করতেছে, সে করতেছে। তো মসজিদ থেকে করবে না, কোত্থেকে করবে? প্রিয় ভাইয়েরা আমার, নিজের বিবেক বুদ্ধি পাল্টান। শুধুমাত্র কারো উপর আঘাত করতে পারলে, কারোকে দমিয়ে দেওয়ার চেষ্টা করলেই আপনি বড় হয়ে যাবেন এমনটা নয়, বরং এইটা হলো স্বৈরাচারের কাজ, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং সাবধান, এই কাজগুলা করবেন না। এই মসজিদ থেকে অনেক কাজ হয়েছে। মসজিদটা সাহাবীদের ঘর ছিল, ঘর। বিশ্বনবীর সাহাবীরা আহলে সুফফা যারা, তারা এই মসজিদের বারান্দায় ছিলেন না? যুগের পর যুগ মসজিদের বারান্দায় থেকে কোরআন শরীফ তেলাওয়াত করছেন, মসজিদের বারান্দায় থেকে রাসূল থেকে হাদিস চর্চা করছে। তাদেরকে আহলে সুফফা বলা হয়, বারান্দার অধিবাসী। মসজিদের বারান্দা একটা কোনায় তারা থাকতেন, তাদের ঘর বাড়ি কিচ্ছু ছিল না। আব্দুল্লাহ জুল বাদাজাইনের ঘটনা তো সবাই জানেন। বিশ্বনবী যখন মদিনায় আসছে, আব্দুল্লাহ জুল বাদাজাইন নাম ছিল আব্দুল উজ্জা বা আব্দে শামস, দুইটা নাম আসছে। তার বাবা ছোটবেলায় মৃত্যুবরণ করছে, মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। এখন চাচাই হলো একমাত্র অভিভাবক। চাচা তাকে থাকার জন্য ঘর দিছে, পরার জন্য পোশাক দিছে, জীবিকা নির্বাহের জন্য কিছু বকরি ভেড়ার পাল দিয়ে দিছে। সে এগুলা লালন পালন করে নিজের জীবিকা নির্বাহ করে। আব্দুল্লাহ জুল বাদাজাইনের কাছে কে যেন একটা সংবাদ পৌঁছালো, মদিনায় এমন একজন লোক আসছে যে এক আল্লাহর দাওয়াত দেয়, বহু খোদার দাওয়াত দেয় না। লোকটা অনেক ভালো, মানুষের কাছে আলামিন হিসেবে পরিচিত, তারা আমল আখলাক সব কিছু সবার চাইতে ভিন্ন। এই কথা শোনার পরে আব্দুল্লাহ জুল বাদাজাইন মনে মনে চিন্তা করলেন, লোকটার হাতে হাত রেখে আমি ইসলাম গ্রহণ করব, কিন্তু চাচা যেহেতু তার দায়িত্বে আছে, চাচার উপর তো কথা বলতে পারে না। চাচা যখন তার কাছে আসলাম, চাচাকে বলতেছেন, ও আমার চাচা যান, আপনি কি জানেন নাকি মদিনায় নাকি একজন লোক আসছে, নাম হলো মুহাম্মদ। লোকটা সম্পর্কে আপনার ধারণা কি? চাচা বলতেছে, লোকটার সম্পর্কে যতটুকু জানতে পারছি, আসলে লোকটা ভালো, আসলে আল্লাহর পক্ষ থেকে সত্য একজন নবী। এই কথা বলার পরে আব্দুল্লাহ বলতেছেন, ও চাচা, আমি তো চাচ্ছিলাম, আমার মনটা চাচ্ছে তার হাতে হাত রেখে কালিমা গ্রহণ করতে, কিন্তু আপনি তো আমার দায়িত্বশীল, আমি চাচ্ছি আগে আপনি তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করবেন, তারপরে আমি করব। চাচা যদিও মানছে মুহাম্মদ সত্য নবী, কিন্তু কর্তৃত্ব চলে যাবে, নেতৃত্ব চলে যাবে, এই জন্য ধর্ম ত্যাগ করবে না। নিজে কত ধর্ম ত্যাগ করে নাই, উল্টা ভাতিজার উপর ছড়াও হয়েছে। ভাতিজা কয়, যতই মারেন যতই কাটেন, সিদ্ধান্ত যেটা নিছি, আপনি যদি ইসলাম গ্রহণ না করেন আমি ইসলাম গ্রহণ করব, সিদ্ধান্ত এটাই ফাইনাল। চাচা আবার ভাতিজাকে বলতেছে, ও আমার ভাতিজা, ঠিক আছে, তুমি যদি ইসলাম গ্রহণ করে থাকো, মুহাম্মদের ধর্ম গ্রহণ করে, এটা তোমার যদি সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে আমারও কিছু শর্ত আছে। এই যে ঘরটা, যেই ঘরের ভিতরে তুমি থাকো, এই ঘরটা তো আমার দেওয়া, আমার কথা যেহেতু মানবা না, সুতরাং আমার ঘরটা আমারে দিয়ে দাও। এই ঘরের দরজা চিরতরে তোমার জন্য তালাবদ্ধ হয়ে গেল। আব্দুল্লাহ বিন্দুমাত্র বিচলিত হয় নাই, চাচাকে ডাক দিয়া বলতেছে, ও আমার চাচা, ঠিক আছে, মুহাম্মাদের উপর ঈমান আনার অপরাধে যদি আমার ঘর বাড়ি আপনি নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই। এবার চাচা বলতেছেন, ঠিক আছে, আরো শর্ত আছে। এই যে বকরি ভেড়ার পালগুলো তুমি লালন পালন করে জীবিকা নির্বাহ করো, এগুলাও তো আমার দেওয়া, আমার বকরির পাল ভেড়ার পালগুলো আমারে দিয়ে দাও। আব্দুল্লাহ কয়, ঠিক আছে, সেটাও নিয়ে যান। রওনা দিচ্ছে নবীর দরবারের দিকে। এবার বলতেছেন, ও আব্দুল শামস, দাঁড়াও,
তোমার শরীরের ভিতরে যেই পোশাকগুলো আছে এই পোশাকগুলোও তো আমার দেওয়া, সুতরাং আমার পোশাকগুলো আমাকে ফিরিয়ে দাও। তুমি যদি মুহাম্মদের উপর ঈমান আনতে চাও তাহলে আমার পোশাক পরে যাইতে পারবা না। যুবক বয়স, কিন্তু ওইদিকে চিন্তা করে নাই। আল্লাহ হেদায়েত অন্তরের ভিতরে দিয়ে দিয়েছেন, ঈমান আনার নেশা এমন প্রখর হয়ে গেছে। চাচাকে ডাক দিয়া বলতেছে, ও চাচা, ঈমান আনার অপরাধে যদি আমার শরীর থেকে তোমার টাকায় কিনা পোশাকগুলো নিয়ে যাও, পোশাকগুলো খুলে দিয়ে দিলাম, তারপরেও আমি আব্দুল্লাহ মুহাম্মদের উপর ঈমান আনবো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পোশাকগুলো খুলে দিয়ে দিলেন। যুবক মানুষ উলঙ্গ অবস্থায় দৌড়ে গেলেন মায়ের কাছে। মায়ের বাইরে থেকে দরজায় আঘাত করলেন। মা দরজাটা খুললো, তাকায়া দেখে নিজের সন্তান, যুবক সন্তান উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। মা নিজের শাড়ির আঁচড় দিয়ে চোখগুলোকে ঢেকে ফেললেন। সন্তানকে বলতেছেন, তোমার এই অবস্থা কেন? সন্তান সমস্ত ঘটনা খুলে বললেন, ইসলাম গ্রহণ করব, ঈমান আনবো, এই কথা বলার অপরাধে চাচা আমার বাড়ি, আমার বকরিগুলো, আমার গায়ের জামা হতে সব কিছু কেড়ে নিয়েছে। বলতেছে, আমার কাছে কেন আসছো? আমি তো আরেকজনের কর্তৃত্বাধীন, আমি তো তোমার বাবার কর্তৃত্বাধীন নয়, আমি তো আমার স্বামী আরেকজন, আমি তো তার কর্তৃত্বে আছি, এখন আমার কাছে কেন আসছো? আব্দুল্লাহ বলতেছে, মা, তোমার কাছে আমার চাওয়ার মতো কিছু নাই, শুধু একটা জিনিস চাই। এমন কিছু কাপড় কি আমাকে দেওয়া যাবে যেই কাপড় দিয়ে আমি আমার লজ্জাস্থানকে ঢাকতে পারবো? এই কথা যখন বললাম, মা ঘরের ভিতরে গেছে। যাওয়ার পরে ছোট্ট একটা চাদর পেল। চাদরটা তাকে দিয়ে বলতেছে, এই চাদর ছাড়া আর কিছু পাই নাই। এই ছোট্ট চাদরটা দিয়ে ঠিক মতো লজ্জাস্থান ঢাকে না। আব্দুল্লাহ জুলবাদাজাইন কোনো রকম নিজের লজ্জাস্থানটাকে ঢেকে আঁটো ভাবে আস্তে আস্তে হেঁটে হেঁটে নবীর দরবারে চলে গেছে। নবীজির দরবারে গিয়ে নবীর কাছে সমস্ত ঘটনা খুলে বলল। আব্দুল্লাহ জুলবাদাজাইনকে বিশ্ব নবী তার হাতে হাত রেখে কালিমাটা পড়াইয়া দিল। সঙ্গে সঙ্গে তিনি মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এখন যাবে কই, থাকবে কই, খাবে কই? থাকার জন্য তো বাড়ি নাই, যাওয়ার জন্য তো ঘর নাই। ওই আব্দুল্লাহ জুলবাদাজাইনের খাওয়ার মতো তো কোনো ব্যবস্থা নাই, কই যাবে? আল্লাহর নবী কয়, ঠিক আছে, মসজিদের কোনায় যারা আহলে সুফফা থাকে তুমি আজকে থেকে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। নবী তাদের অন্তর্ভুক্ত তাকে করে দিলেন। কিন্তু আব্দুল্লাহ ওখানে থেকে কোরআন তেলাওয়াত করে, চিৎকার করে করে জোরে জোরে। অন্যরা ঘুমাইতেও পারে না, অন্য সাহাবীরা কি ঘুমাইতে পারে না। নবীর কাছে বিচার আসছে। নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহকে তোমরা কোরআন তেলাওয়াত করতে বাধা দিও না, কারণ আমার এই আব্দুল্লাহ কোরআন নেই, কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের সর্বোচ্চ দিয়েছে, জামা কাপড় পর্যন্ত আনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত করতে মসজিদের ভিতরে বাধা দিও না। সুতরাং সাহাবীরা ওই কোরআন তেলাওয়াত ওখানে করেছেন। বিশ্বনবী মসজিদ থেকে হুঙ্কার দিয়েছেন, জিহাদের ঘোষণা দিয়েছেন। সাহাবায়ে কেরামকে রাষ্ট্রের বিভিন্ন কাজের ঘোষণা এই মসজিদ থেকেই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মসজিদ হলো ইসলামের ক্যান্টনমেন্ট। সুতরাং এখানে কোরআন তেলাওয়াত করতে কাউরে বাধা দিয়েন না। প্রিয় ভাইয়েরা, আমার সময় ওভার হয়ে গেছে। এই কঠিন মুহূর্তে আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি সেটা বলে আমি শেষ করব। আমাদের প্রথম করণীয় হচ্ছে নিজেদের ভিতরে আন্তঃকন্দল করা যাবে না। আপনি যেই দল করেন, আরেকজন আরেক দল করুক, সবাই সবার মতো থাকেন, সুন্দরভাবে দেশটাকে এগিয়ে নেওয়ার চিন্তা করেন। এটাই হচ্ছে প্রথম করণীয়। কারণ আপনারা যখন দলে উপদলে বিভক্ত হয়ে যাবেন, এই সুযোগেই ইসকন নামক সন্ত্রাসীরা, যারা ইসলামের শত্রু, কোরআনের শত্রু, আল্লাহর শত্রু, তারা ষড়যন্ত্র চক্রান্ত করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, 2 নাম্বার কাজ, ধর্মীয় বিষয়ে আমরা সবাই এক ও অভিন্ন। ধর্মীয় বিষয়ে আমাদের ভিতরে কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে চরমনাই, কে এনসিপি, এমন কোনো ভাগ নাই। আমাদের কোরআনের বিরুদ্ধে কথা আসবে, আমরা সবাই এক হয়ে গর্জন দেব। আমাদের হাদিসের বিরুদ্ধে কথা আসবে, এক হয়ে গর্জন দেব। আমাদের আল্লাহর বিরুদ্ধে কথা আসবে, এক হয়ে গর্জন দেব। রাসূলের বিরুদ্ধে কথা আসবে, এক হয়ে গর্জন দেব। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন এক হয়ে কথা বলবো, তখন তাগুত পালানোর জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? তারপরে হচ্ছে 3 নাম্বার, আমাদের মা বোনদের ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কারণ তাদের টার্গেট তো আমাদের মা বোনরা। আমাদের মা বোনদেরকে প্রেমের ফাঁদে ফেলে আমাদের মা বোনদের ইজ্জত হনন করা, তাদেরকে কৌশলে ধর্মান্তরিত করে তাদের অন্তর্ভুক্ত করা, অথবা ভারতে পাচার করে দেওয়ার একটা নীল নকশা তারা আঁকতেছে।
সুতরাং আমাদের করণীয় হচ্ছে আমরা আমাদের মা, আমাদের মেয়ে, আমাদের স্ত্রী এদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকব। তারা কই যাচ্ছে, কি করতেছে, কার সাথে ঘুরতেছে, এগুলো আপনারা খেয়াল রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, 4 নাম্বার আমাদের করণীয় হচ্ছে সর্বশেষ আমাদের জন্মভূমি বাংলাদেশ। যেরকম ইসলামের ব্যাপারে আমরা সবাই এক ও অভিন্ন, সেরকম জন্মভূমি বাংলাদেশের ব্যাপারে আমরা এক ও অভিন্ন। এই জন্মভূমি আমাদের বাংলাদেশ নিয়ে যদি কেউ চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, তাহলে আমরা নীরব থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্মভূমিকে আমরা ভালোবাসি কি বাসি না? দলের ভিন্নতা হতে পারে, ধর্মের ভিন্নতা হতে পারে, এই দেশ বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেই বাংলাদেশ। সুতরাং কোনো দাদাবাবুদের ইশারায় কেউ চক্রান্ত ষড়যন্ত্র করবে আমার দেশকে তাদের অঙ্গরাজ্য বানানোর জন্য, কেউ যদি চক্রান্ত করে আমার দেশকে তাদের অন্তর্ভুক্ত করার জন্য, আমরা বেঁচে থাকতে এই দেশের একটা বালুকণাও তাদেরকে নিতে দিব না। কথা বলেন ঠিক কিনা? দেশের প্রশ্নে কোনো আপোষ নাই, ধর্মের প্রশ্নে কোনো আপোষ নাই, সেই ক্ষেত্রে আমরা সবাই এক। এই ছাড়া রাজনৈতিক সৌন্দর্যের ক্ষেত্রে দল থাকতেই পারে, কিন্তু দেশের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে আমরা এক ও অভিন্ন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।